পরীক্ষাটা কি সেটা তো জেনে নাও। তোমরা বিশ্বাস করতে পারবে না, মাত্র 50 টাকার পিচবোর্ডটা দেখো। বড় একটা বিচ্ছু আছে, তার মা আছে, আমার ব্যাগের ভিতরে ঢুকে যাবে। সোনা মা সাবধান। এখানে রে, এখানে রে, এখানে রে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো আমি আমার ব্লগটা সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 8:30 বেজে গেছে। আজকে একটু দেরি হয়ে গেছে ব্লগটা স্টার্ট করতে, কারণ সকালবেলা কাজগুলো কিছু শেষ করে নিয়ে কিচেন রুমে গিয়ে নাস্তাটা বানিয়ে নিয়েছি। তো তারপরে এই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে অনেক কাজ আছে বাড়িতে, সেই জন্য কিছু কাজ শেষ করে নাস্তা বানিয়ে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আর এপাশে সোনামার আজকে পরীক্ষা, সেই জন্য পিচবোর্ডটা ভালোভাবে মুছছে, ব্যাগের মধ্যে ঢুকাবে। পিচবোর্ড কই সোনামা? দেখাও একটু পিচবোর্ড। কর্ণাটকের পিচবোর্ড তো একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর একবার দেখে নাও। যারা বিশেষ করে নতুন সাবস্ক্রাইবার তারা তো জানো না, তো সেই জন্য তোমাদেরকে আর একবার করে বলে দিচ্ছি আর কি। এখানে পিচবোর্ডগুলো দেখতে এত সুন্দর, তো কি বলবো তোমাদেরকে, খুবই ভালো লাগে। বেশ আলাদা আলাদা কালারের মতো পিচবোর্ড দেখা যায়, জানো তো। আমার সোনামার পিচবোর্ডটা আমাকে ভীষণ পছন্দ হয়েছে, জানো তো। আমার সোনামারও পছন্দ হয়েছে। এই দেখো, দেখেছো পিচবোর্ডটা? দেখেছো কত সুন্দর লাগছে, তাই না? এপাশে অঙ্ক দেখেছো কত সুন্দর করে পিচবোর্ডটা দেখতে পাচ্ছ। আমার সোনামার পিচবোর্ডটা প্রায় 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত উপরের কভার ছেড়েনি। দেখেছো, আমি যেরকম জিনিস সামলে রাখি সামলে রাখি, সেই রকম আমার সোনামাও ওর সমস্ত জিনিসগুলো সামলে রাখে। ভীষণ ভালো লাগে আমার সোনামা আমার মতো, তাই না সোনামা? ওলে বাবালে। আর আজকে আমার সোনামার পরীক্ষাটা কি সেটা তো জেনে নাও তোমরা। আজকে আমার সোনামার হাফ ইয়ারলি পরীক্ষা, তাই তো সোনামা? এটা মাত্র 50 রুপিস। তোমরা বিশ্বাস করতে পারবে না, মাত্র 50 টাকার পিচবোর্ডটা দেখো। কটা বললাম? 50। হ্যাঁ 65। হ্যাঁ 65 ওখানে লেখা আছে, কিন্তু আমাদের কাছে নিয়েছে 50 রুপিস। বাবা আমার মেয়ে কি চালাক দেখো, ওখানে 65 লেখা আছে বলে আবার ডবল জিজ্ঞেস করলো আমাকে, 50 রুপিস তুমি বললে? এখানে 65 রুপিস লেখা আছে, তাহলে 50 রুপিস কি করে বললে? আরে দোকানদার কম করেও তো নিতে পারে, তো যেটা নিয়েছে সেইটাই তোমাদেরকে বললাম। কম করে নিতে পারে না। আর এই জানলাতে যে বস্তাটা দেখতে পাচ্ছ, বাবা বলো না, কালকে রাত্রেবেলা আমি কিন্তু অনেক ভয় পেয়ে গেছি। দাঁড়া তো সোনামা, দাঁড়া, কথা বলছি। অনেক ভয় পেয়ে গেছি জানো তো রাত্রেবেলা, মানে এত হাওয়া হচ্ছিল, তো তার জন্য এই বস্তাটা পুরো কভার করা ছিল, ঠিক আছে, পুরো জানলার উপরে পর্যন্ত কভার করা ছিল, কিন্তু অনেক জোর হাওয়ার জন্য বস্তাটা নিচে নেমে গেছে জানো তো। এই আওয়াজে আমার তো ঘুম ভেঙে গেছে, প্লাস ভয় লেগে গেছিল জানো তো। আমি বললাম যা হবে হয়ে যায়, কিন্তু আমি বিছানা থেকে উঠবো না। তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা উঠার পরে যখন দেখতে পেলাম যে বস্তাটা নিচে এরকম পড়ে গেছে, আর একটুকুনি বাকি আছে, ওখানে চিমটাটা লাগানো আছে বলে বস্তাটা পুরো পড়েনি নিচে, নাহলে পুরো পড়ে যেত কালকে রাত্রেবেলায় জানো তো। সকালবেলা উঠার পরে গিয়ে জানতে পারলাম যে রাত্রে কাণ্ডটাই এইটাই হয়েছে। কি সুন্দর হাওয়া আসছে জানো তো, সত্যি ভীষণ ভালো লাগে হাওয়াটা। দিনের বেলাটা তো আমি আর উপরের মানে বস্তাটা খুলি না, নিচের বস্তাটাই খুলে দেই। নিচের বস্তাটা খুলে দিলে কত সুন্দর হাওয়া আসে, এইটাই খুলে দেই জানো তো। আমাদের ছোট্ট জানলা দেখতে পেয়েছো? এই দেখো কি সুন্দর হাওয়া আসছে। এবার জামার দিকে তাকালে তো ওরা বুঝতে পারবে, দেখো কত সুন্দর হাওয়া আসছে, ভীষণ ভালো লাগে জানো তো। রাত্রেবেলা প্রচন্ড হাওয়ার জন্য এই বস্তাটা খুলে গেছিল। আর আজকে সকালবেলা নাস্তাটা কি বানিয়েছি সেইটাই তোমাদের দেখানো হয়নি। এই দেখো আজকে পুলিওগরে বানিয়েছি। রাত্রেবেলার ভাত ছিল, সোনামা বললো মা পুলিওগরে খাবো, তো সেই জন্য পুলিওগরে বানিয়ে দিয়েছি। আর এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের সাথে 2টো ডিমও দিয়ে দিয়েছি। ডিম সিদ্ধ ভাত খাবো সেটা তোমরা ভাববে না, তরকারি আছে দেখো, সব তরকারিগুলো অল্প অল্প আছে, সেই জন্য গরম করে রেখে দিয়েছি। দুপুরবেলার জন্য আর রান্না করতে হবে না। এই দেখো কালকে যে ঝাল দেওয়া বানিয়েছিলাম এইটুকুনি আছে, আর তাদের বাড়িতে যে তরকারি দিয়েছিল এটাও এইটুকুনি আছে। ডিমটা শুধু খালি ভাতে দিয়ে দিয়েছি, বিকেলবেলা সোনামা স্কুল থেকে এলে ডিম সিদ্ধটা খাবে, সেই জন্য ভাতের সাথে ডিমটাও দিয়ে দিয়েছি। তো দুপুরের অবধি সমস্ত কাজ শেষ করে ফেলেছি। কেন জানো তো? আরে বাবা এখন পুজো আসছে, পরিষ্কার তো করতে হবে, সাফ সাফাই তো করতে হবে। তোমরাই বলো, কালকে বিকেলবেলা সমস্ত জার পরিষ্কার করেছি জানো তো, মানে এর উপরে রান্নার সময় তো কালো কালো পড়ে যায়, সেই জন্যই সমস্ত ডব্বা কালকে পরিষ্কার করেছি জানো তো। মানে অনেক কষ্ট হয়েছে, আর একদিনে তো সমস্ত পরিষ্কার তো করতে পারবো না। এই ধুল ঝাড়া বলো, ঘর পরিষ্কার করা বলো, সমস্ত কাজ তো আর একদিন
একদিনে তো শেষ করতে পারবো না, তোমরাই বলো। সেই জন্য কালকে বিকেলবেলা পুরো কিচেন রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে সাথে এই যে ডিবেগুলো যে ছিল, যে এই ডিবেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার যাব যেখানে ঘুমায় ওইখানে যে ল্যাগেজ সমস্ত যে রাখা আছে, ওখানে ডেলি ডেলি তো আর পরিষ্কার করি না ল্যাগেজগুলো তুলে। তো আজকে চলো পরিষ্কার করব ওটা, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন পুজো আসছে, নিজেকেও পরিষ্কার থাকতে হবে, প্লাস বাড়িকেও পরিষ্কার রাখতে হবে, তাই না? তারপরে এইগুলো পরিষ্কার হওয়ার পরে ধরবো কাপড় চোপড়। তো কাপড় চোপড় এমনিতেই রোজ যেগুলো ডেলি ইউজ করি ওইগুলো তো ধুয়ে নেই। তো তারপরে বেডশিট আছে, কম্বল আছে, বালিশের কভার আছে, তো এগুলো সমস্ত তো আর রোজ ধুই না, এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখবো। আর তারপরে পুজোতে তো ওর বাবার আসার কথা আছে, তার সাথে সাথে আমার ভাইও আসার কথা আছে। জানি না এত খুশি হচ্ছি আদৌ ওরা আসতে পারবে কি পারবে না, কারণ এবছর পুজোটা আমরা একসঙ্গে মিলেই কাটাবো। তো ভীষণ খুশি লাগছে, কিন্তু ওরা আসলেই তবেই গিয়ে আমার খুশিটা সাকসেস হবে, নাহলে হবে না। তো চলো, এই জন্যই তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করে ফেলেছি ঝটপট করে। চলো, কিচেন রুমটা তো কালকে বিকেলবেলা পরিষ্কার করে ফেলেছি, আর বাকি আছে শুধু ওখানে যেখানে আমরা ঘুমাই সেইখানে পরিষ্কার করতে বাকি আছে। তো চলো ঝটপট করে কাজে লেগে পড়ি। প্রথমে মাদুরটা পাতিয়ে দেব, তারপরে এর উপরে লেগিসগুলো রাখবো। অনেক কাজ আছে, আরো অনেক কাজ আছে। মনে হবে সকাল থেকে কাজ কিছুই করিনি, কাজটা তো শুরু হচ্ছে এক্ষুনি। দেখেছো কালকে যে বিছা বেরিয়েছিল না, এই ব্যাগের পিছন থেকেই বিছাটা বেরিয়েছিল, জানো তো। এগুলো সমস্ত পরিষ্কার করে ঝাড়ু লাগিয়ে তারপরে গিয়ে কাজটা শেষ হবে, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। মা আস্তে কাজ করবে, বিছানে বিছা থাকবে। আচ্ছা ঠিক আছে মা, থ্যাংক ইউ মা, এত কেয়ার করো আমাকে, সেইটার জন্য থ্যাংক ইউ সোনা মা। সকাল থেকে যে কাজগুলো করেছি সেগুলো তো ডেলি ইউজের কাজ, কিন্তু এখন যে কাজটা করছি বাবা বলো না, ভীষণ পরিশ্রম হয় জানো তো। শোনো মা, ওখান থেকে ঝাড়ু নিয়ে এসো তো, ব্যাগের নিচে অনেক নোংরা আছে, ওগুলো পরিষ্কার করে নেবো। ঝাড়ুটা নিয়ে আসতে ভুলে গেছি, নিয়ে আসো। হ্যাঁ শোনো মা, জাস্ট এই ব্যাগটা তুলেছি, সত্যি কথা বলতে কি সোনামার কথাটা পুরো মুখে লেগে গেল। এইখানে বিছা আছে, সেটা অবশ্য ছোট্ট বিছা, ঠিক আছে, বিচ্ছু বলা হয় তাই না। আমি বারবার আমাদের ভাষায় বিছা যে বলি, বারবারই সেই বিছাই বলে দিচ্ছি। প্রচন্ড ভয় লাগছে ব্যাগগুলোকে তুলতে। আস্তে তুলবে মা। ই বাবা, এই দেখো কত বড় একটা টিকটিকি দেখতে পাচ্ছ তো, পুরো গিরগিটির মতো টিকটিকি। আমাকে পোকামাকড় গুলোকে ভীষণ ভয় লাগে জানো তো, ভীষণ ভয় লাগে। এর ভিতরে বিচ্ছু আছে জানো তো সোনা মা, এইদিকে দেখো, আয় দেখো, আয় দেখো, আয় দেখো, দেখো দেখো দেখেছো দেখেছো দেখেছো, আবার ব্যাগের ভিতরে ঢুকে গেল। আই ব্যাগের ভিতরে ঢুকলো। হ্যাঁ সেই ব্যাগের ভিতরে। মা আমার গিফটটা উঠিয়ে নাও মা, আমার বার্থডে গিফট। আচ্ছা 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 আচ্ছা, তোমার বার্থডে গিফট, এই দেখো তোমার বার্থডে গিফট, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ শোনো, আমার খেলনাও এখানে পাবে ব্যাগের ভিতরে, জানো তো। যে বাচ্চারা যে খেলতে আসে তো লুকিয়ে রেখে দেয় এখানে ব্যাগের কাছে, কারণ এই রুমে কেউ আসে না ওর ফ্রেন্ডরাই। দেখো দেখেছো দেখেছো। আর এটা কি বলতো, এটা কি বলতো, আলু ভাববে না, এটা কিন্তু পাথর। আর পাথরটা দেখো কি সুন্দর গোল, দেখো। আর এতগুলো যে নোংরা দেখতে পাচ্ছ না, তোমরা ভাববে না যে আমি অনেকদিন পরিষ্কার করিনি, এক মাস অন্তর পরিষ্কার করি জানো তো। তা সত্ত্বেও নোংরাটা দেখো কি পরিমাণে নোংরাটা, দেখেছো। বড় একটা বিচ্ছু আছে, তার মা আছে, আমার ব্যাগের ভিতরে ঢুকে যাবে। সোনা মা সাবধান। হ্যাঁ রে, এখানে রে, এখানে রে, এখানে রে। দেখেছিস এত বড় একটা বিচ্ছু সেদিন আমার শাড়ির ভিতরে ছিল, দেখেছো দেখেছো, অনেক বড় বিচ্ছু। এই দেখো, দেখেছো। তার মা আছে, তার বাচ্চাও আছে। হ্যাঁ, এক মাস অন্তর যে পরিষ্কার করতাম না, এখন আর বেশি দেরি করা চলবে না পরিষ্কার করার জন্য, কারণ 15 দিন অন্তর পরিষ্কার করে। দেখো আরো জ্যান্ত আছে। হ্যাঁ জ্যান্ত আছে, আরো মারতে হবে, আরো মারতে হবে, আরো মারতে হবে, আরো মারতে হবে। আর সেদিন যে বিছা ছিল তার থেকে বড় না মা? এর থেকে বড়। সেটা যে ছিল এর থেকে বড়। মশারির ভিতরে যখন ঘুমাতে যাব তখনই মশারির ভিতরে এরকম 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 ভয় লাগে আমাকে, আমি ভীষণ ভয় লাগে। এরপর থেকে আমি 15 দিন অন্তর ব্যাগগুলো সব তুলে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখবো, দিলে কি আর বিছু বিছু আর থাকবে না, ঠিক আছে। আমাকে এইটা দেখেই ভয় লাগে। ভয় লাগে, ঢুকে দেবে মুদে।
কত নোংরা দেখতে পাচ্ছ। মা তার বাচ্চাকে ছেড়ে দাও, একে মেলে দিয়ে ফেলে দাও। তার বাচ্চাকে ছেড়ে দেবো, একে মেরে দিয়ে ফেলে দেবো? হ্যাঁ সেটা ছোট্ট, সেটা কিছু করে না। সেটা ছোট, সেটা কিছু করে না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা থাকলো। ঠিক আছে, আর সে যখন বড় হয়ে যখন আবার আসবে তখন তাকেও মেরে দেবে তাকে। ই বাবা! ছোটটা এখন কি জানে? হ্যাঁ? ছোটটা এখন কি জানে? সোনামা, আর শরীর ভিতরে দয়াও আছে, মায়াও আছে, আবার রাগও আছে। একটা শুকলি নিয়ে আসো সোনামা। ঠিক আছে। এবার দেখো পরিষ্কার করে কত সুন্দর ব্যাগগুলো সাজিয়ে রেখে দিয়েছি, দেখেছো তো? সব ব্যাগের চেন ঠিক আছে, এই ব্যাগটার চেন ঠিক নেই। আর এই ব্যাগটা আমি ফেলি না কেন জানো তো? আমার বাইরে প্রথম আসার এইটা হলো প্রথম ব্যাগ, এই ব্যাগটা একটা, আর এইটা রেড কালারের ব্যাগ একটা। তো এটাতে চেন ঠিক আছে জানো তো, এটাতে চেন কেটে গেছে, তবুও আমি ফেলি না কেন জানো তো? কাপড় চোপড় তো রাখবো, ধীরে ধীরে কাপড় চোপড় বেশি হলে কোথায় রাখবো তোমরাই বলো? তো এটা এই বছরের মানে এইবারে যে বাড়িতে গেছিলাম যে ওইটা নতুন ব্যাগ, তো এটাও হয়ে গেছে প্রায় বলতে পারো 6-7 বছর হয়ে গেছে। আর এ দুটো ব্যাগ তো 10 বছরের বেশি হয়ে গেছে, আর এটা তো বলতে গেলে প্রায় 5 বছরের বেশি হয়ে গেছে এই ব্যাগটা। তো ব্যাগগুলো সেই জন্য ফেলি না, ধীরে ধীরে কাপড় চোপড় সবারই বেশি হচ্ছে, সেই জন্য আপাতত কাপড়টা তো থাকবে, সেই জন্য চেন কাটা হলে তো কি হয়েছে, উপরে দুটো গামছা দিয়ে দিলে ব্যাগগুলো সমস্ত পরিষ্কারে থাকবে। ব্যাগগুলো থাকিয়ে রেখে উপরে গামছা পাতিয়ে দিয়েছি, আর এপাশে সমস্ত বিছানার সজ করে রেখে দিয়েছি। কত নোংরা ছিল ব্যাগের নিচে, দেখেছো? এটা ব্যাগটা ঝাড়ার পরে বেরোলো, আরো ব্যাগের নিচে এতগুলো নোংরা ছিল। আরো ধুল ঝাড়তে বাকি আছে উপরে, শুধু এইটাই নয়, আরো উপরে ধুলটা ঝেড়ে দিলে ব্যাগ হয়ে গেছে। এবার বাইরেটাতে চলে এসেছি, এইটাতে ধুল ঝেড়ে নিলে তারপরে ঘরে ঝাড়ু লাগাবো, তারপরে গিয়ে ঘর পোছা দেবো, তারপরে গিয়ে কাজটা শেষ হবে। সত্যি একবার এত কাজ চেপে যায় তো কি বলবো, কোনটা থেকে শুরু করব কাজ, কোনটা থেকে শেষ করব সেইটাই বুঝে উঠতে পারছি না জানো তো। তো চলো ঝটপট করে বাকি কাজগুলো শেষ করে নিয়ে ঘর পোছাটা দেবো, ধীরে গিয়ে কাজটা শেষ হবে। ধুল ঝাড়তে ঝাড়তে জল চলে এসেছিলো, জলটা ভরে নিয়েছি, তো জল ভরা হয়ে গেছে। আর এপাশে দেখো পুরো 1 বালতি জল নিয়ে চলে এসেছি, আর ঘরটা শুধু খালি পোছা দিলেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে। ঘর পোছা দেওয়া হয়ে গেছে, একটু শান্তি পেলাম, অনেক দেরি তো হয়ে গেছে, আজকে প্রায় 10:30 বেজে গেছে, সোনামা তো 9:30 স্কুলে চলে গেছে, তো অনেক দেরি হয়ে গেছে আজকে। তো দেরি হোক আর যাই হোক, অনেক বড় বড় কাজ আজকে শেষ করেছি। এখন শুধু বাকি আছে খালি স্নান করে পুজো করে নাস্তা করা, আর তো দুপুরবেলা রান্নাও করতে হবে না। অনেক কষ্ট হয়েছে আজকে, অনেক বড় বড় কাজ ছিল, তো শেষ করতে অনেক বেলাও হয়ে গেছে। তো চলো তাহলে আর বেশি দেরি না করে ঝটপট করে যাই, স্নান করে এসে পুজো করে নাস্তা করব, খিদে পেয়েছে প্রচণ্ড। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।